বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকেরই কিন্তু জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা অনেকেই কিন্তু সিম কার্ড ইউজ করেন। তো এই সিম কার্ডগুলো আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার নামে কয়টা সিম কার্ড আছে আপনি কিন্তু নিজেও জানেন না। আপনার সিম অন্য কেউ ব্যবহার করতেছে, অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহার করতেছে, যার কারণে ভবিষ্যতে কিন্তু আপনি বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন বা হয়েছেন ইতিমধ্যে অনেকে। আপনারা যখন সিম তুলতে যান সেখানে কিন্তু একবার, দুইবার, তিনবার এরকম ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তো আপনি নিজেও জানেন না, সেখানেই কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে কিন্তু ২-৩টা সিম রেজিস্ট্রেশন করা হয়। তো এই সিমগুলা পরবর্তীতে অন্য লোকের হাতে চলে যায়। তারা এই সিমগুলা দিয়ে বিভিন্ন প্রকার অপরাধমূলক কিন্তু কার্যক্রম করে থাকে এবং পরিশেষে কিন্তু আপনি ফেঁসে যান। তো এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে গেছে। তো আজকে আমি দেখাবো আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার নামে কয়টা সিম তোলা আছে সেটা আপনি কিভাবে দেখবেন, এবং কি কি সিম তোলা আছে সেটাও কিভাবে দেখবেন, সেই বিস্তারিত সম্পূর্ণ কিছু আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর যে কোনো সিম থেকে আপনি একটা কোড ডায়াল করবেন, *16001#। এই কোডটা আপনি একটা যে কোনো প্রকার একটা সিম থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর আরেকটা পেজ দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে নিচের দিকে। এখানে আপনার এনআইডি কার্ডের বা আপনার ভোটার আইডি কার্ডের যে লাস্টের 4টা সংখ্যা, সেই 4টা সংখ্যা আপনারা বসিয়ে দিবেন, দিয়ে সেন্ড করবেন। তো আমি যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিতেছি। তো আমি এনআইডি কার্ডের একটা লাস্টের 4টা সংখ্যা দিয়ে সেন্ড করলাম একটা সিম থেকে। তো এখানে এখন আমি ওকেতে ক্লিক করব। তো কিছুক্ষণের মধ্যেই একটা এসএমএস কিন্তু চলে আসবে আমার ফোনে। তো আপনারাও যে সিম বা যে ফোন থেকে কোডটি সেন্ড করবেন সেখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তো উপরের দিকে একটা মেসেজ চলে আছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো লিস্টটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডের আমি 4 ডিজিট দিয়েছি, সেই এনআইডি কার্ডটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে 3টা নাম্বার কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। একটা গ্রামীণ, একটা বাঙালি আর একটা রবি। 3টা কোম্পানির কিন্তু 3টা সিম রেজিস্ট্রেশন হয়েছে। 3টা সিমের কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম 3 ডিজিট এবং শেষের 3 ডিজিট নাম্বার দেখা যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনার ফোন দিয়ে সহজেই আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে সেগুলো বের করে দেখতে পারেন, এবং যদি দেখেন এখানে বাড়তি কোনো সিম আপনার নামে চলতেছে তাহলে সঙ্গে সঙ্গে সেই সিমটি আপনারা বন্ধ করে দিতে পারেন এবং বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।